আসসালামু আলাইকুম গাইস। তো পাই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ দুটো আপডেট শেয়ার করব, যেটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো ভিডিওটা কন্টিনিউ করবেন, টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। কারণ আপনি যদি একটা স্টেপ মিস করে যান তাহলে কিন্তু পাই নেটওয়ার্কের যেই টাকাটা আপনি পেতেন, যেটা মাইনিং করেছেন, যে কয়েনটাকে মাইনিং করেছেন এখান থেকে, ওইটা কিন্তু আর আপনার মাইগ্রেশন হবে না, ঠিক আছে? কিংবা আপনি আপনার যে অ্যাকাউন্টের অ্যাক্সেস ওইটা কিন্তু হারিয়ে ফেলবেন। ওকে, পাই হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আমাদেরকে অলমোস্ট লাখ লাখ টাকা দিয়েছে, এটা আমরা সবাই জানি। সো পাই নেটওয়ার্ক লিস্ট হওয়ার পরেও এখনও যদি আমরা পাইয়ের প্রাইসটা দেখি, আজকে এই মুহূর্তে এটার প্রাইস রয়েছে 0.47 মানে 47 সেন্টের মতো। তো এখনও ভালো প্রাইস, ডেলি একটা কয়েন মাইনিং হচ্ছে, খারাপ প্রাইস না, ভালোই প্রাইস। আর যদি তাদের কোনো বার্নিং সিস্টেম নিয়ে আসে তাহলে হয়তো বাইটার প্রাইস আবার আমরা $2-3 দেখতে পাবো। যদি আমরা অলের মধ্যে ক্লিক করি, এখান থেকে আমরা যদি অল টাইম হাই দেখি তাহলে কিন্তু ভালো একটা প্রাইস ছিল, ঠিক আছে? ভালো একটা প্রাইস কিন্তু একটা সময় কি ছিল। আমি যদি এটাকে ডেস্কটপ করি, এটা কিন্তু অল টাইমের প্রাইস ছিল আপনার, এখানে শো করতেছে আপনার হচ্ছে $2.79, $3 পর্যন্ত মেবি গেছিল এটা। তো ভালো একটা প্রাইস। এখন চলেন বিস্তারিত আপডেট দিই। আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন ইভেন হচ্ছে ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন, আমি দিয়ে দিব না। আপনারা টেলিগ্রামে আসবেন, আসার পর এখানে দেখেন ওদের একটা আপডেট আছে। যখন আপনি পাই অ্যাপটাকে ওপেন করবেন, এখানে একটা নোটিফিকেশন আপনাকে দিবে তারা, এই যে এরকম, এই যে আপনার অ্যাড ইওর সিকিউর ইমেল, ঠিক আছে? অ্যাড ইওর সিকিউর ইমেল, এইখানে একটা ক্লিক করতে হবে আপনাকে, যাদের অ্যাড করা নাই, ঠিক আছে? এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি অ্যাড করে নেবেন, এটা আপনি বুঝতেই পারবেন। আর যাদের অলমোস্ট অ্যাড করা আছে তাদের কিন্তু হবে না, এরর দেখাবে। এখানে ক্লিক করবেন, আপনার অ্যাড করা আছে কিনা কীভাবে বুঝবেন? এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনাকে একটা স্টেপ দেখাবে, আমি দেখাচ্ছি। এখান থেকে একদম নিচে এই যে আপনার প্রোফাইল আইকন আছে, এখানে চলে আসবেন। ওকে, সো এখানে আসার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আসার পরে আপনার নিচে দিকে চলে আসবেন। এই দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট টিক মার্ক, দেখেন সব টিক মার্ক আছে, এই সব টিক মার্ক আছে। বাট আমাকে আবার বলতে কি আপডেট করার জন্য। সো আমি চাইলে আপডেটের মধ্যে ক্লিক করতে পারি। এখন এখানে একটা ইমেল দিয়ে আমি আপডেটের মধ্যে ক্লিক করছি। আমি ইমেল দিতেছি একটা, ইমেল দেওয়ার পর আমি আপডেটের মধ্যে ক্লিক করব, ঠিক আছে? এখন এই যে ইমেল একটা কোড চলে গেছে, আমরা ইমেলে দেখেন পাই, কিন্তু এই ইমেলটা মনে হয় ভেরিফাই, যেখানে টিক মার্ক আছে, এই একটা কোড আসে 007424, এটা আমাকে এখানে দিতে হবে 007424। আমি লাইভ ভেরিফিকেশন করতেছি, দেন কনফার্ম করলাম। ওকে, সো যখন আমি কনফার্ম করলাম, এই দেখেন সাকসেসফুল, কন্টিনিউ। এখন আবার যদি আমি এখানে ক্লিক করি, এখান থেকে আমি যদি প্রোফাইলের মধ্যে ক্লিক করি, আমি কিছু হাইড করে দিব আপনাদের। এখানে একটু টাইম লাগবে হয়তো আপডেট হইতে। যেমন এটা আমার সিকিউর, এখানে একটা ক্লিক করে হচ্ছে আমি লাইভ নিবে, মেবি আমার যে ভিডিও নিবে, মানে লাইভ চেক ভিডিও নেয় না, ওরকম হয়তো নিবে। এটা ঘুরতেছে, হয়তো আপনার ফেস ভেরিফিকেশন চাইতে পারে, এটা দিয়ে দিবেন, দিয়ে মানে কন্টিনিউ করে এটা দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আপনার এটা একদম টোটালি ভেরিফিকেশন কমপ্লিট হবে। যখন কন্টিনিউ প্রেস করবেন এরকম চলে আসবে। এখানে কিছু জিনিস আপনাকে বুঝতে হবে, এরকম ক্লিয়ার হতে হবে। তারা কিন্তু এখানে বলতেছে এটা কিন্তু ক্লিয়ার হতে হবে, একদম সব কিছু যেন এরকম সুন্দর থাকে, এরকম হলে কিন্তু ক্রস চলে আসবে। আমি রেডির মধ্যে ক্লিক করে জাস্ট আপনার মোবাইলটা আপনার ফেস বরাবর ধরবেন, এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, ডানে বামে করতে বলবে। আপনার ফেস একবার ডানে নেবেন, বামে নেবেন, উপরে নেবেন, নিচে নেবেন, এরকম আর কি। যাকে দিয়ে আপনি যার ভোটার আইডি কার্ড সাবমিট করে কেওয়াইসি কমপ্লিট করেছিলেন, তাকে দিয়ে কিন্তু আপনার এই কাজটা সম্পূর্ণ করতে হবে। ওকে, আদারওয়াইজ কিন্তু হবে না। সো আমি আমারটা কমপ্লিট করে তারপর ফিরে আসতেছি। এগুলো কিন্তু আমি হাইড করে দিচ্ছি ভিডিওগুলো, কারণ ইউটিউবের মধ্যে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটা তো বুঝতেই পারছেন, ওগুলো দেখানো যায় না। তো তারপর দেখবেন যে আপনার এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে 24 ঘন্টার মধ্যে, এটা হচ্ছে তারা কনফার্ম করে দেবে। ওকে, সো এটা ছিল একটা আপডেট। আরেকটা আপডেট হচ্ছে আপনাদের এই প্রবলেমটা হচ্ছে, আমি দেখাচ্ছি। এই যে এটা আপনাদের প্রত্যেকেরই কিন্তু যে কনফার্ম ইউর পাই ওয়ালেট, এটা কিন্তু আপনারা এটা কমপ্লিট করেন নাই। আমি আপনাদেরকে দেখাই দিই জিনিসটা। এটার জন্য আপনাকে হচ্ছে সেম এখানে একটা ক্লিক করতে হবে, 3 ডট মেনুর মধ্যে। দেন হচ্ছে আপনার এই যে মেন নেট, এখানে একটা ক্লিক করবেন, 2 নম্বর অপশনে। মেন নেটের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন আমরা যে মাইগ্রেশন হবে সেকেন্ড, ওই সময় আমি যেমন 32.68 টাকা কয়েন পাবো। এগুলো আমার আনভেরিফাইড, এগুলো আমি একটা পাবো না, যতক্ষণ না এগুলো ভেরিফাইড হয়ে এখানে আসতেছে। এক কথায় সেকেন্ড মাইগ্রেশনের সময় এখানে আপনি যা দেখতে পাবেন ওইটাই আপনি পাবেন, তাছাড়া কোনো কয়েন আপনি কিন্তু পাবেন না। আপনি এখানে ক্লিক করবেন, মেন নেট চেকলিস্ট, এখানে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট, এই যে কমপ্লিট, সব কিছু কিন্তু আমার কমপ্লিট। যার কারণে কিন্তু আমি অলমোস্ট একবার আমি যদি আমার পাই যে ওয়ালেট আছে এটার মধ্যে দেখাই, যদি আমার কয়েনটা লক, বাট দেখেন ওয়ালেট থেকে দেখাচ্ছি, দেখেন কিন্তু ফার্স্ট যে মাইগ্রেশন ছিল ওটাতে কিন্তু আমি কয়েন রিসিভ করছি। আমার কয়েনটা লক, বাট আমি কিন্তু রিসিভ করছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে মেন নেট সিলেক্ট করা থাকবে, টেস্ট নেট দিবেন না, আবার এই মেন নেট সিলেক্ট করা থাকবে, ঠিক আছে? এই যে মেন নেট যেমন 1391 কয়েন আমি কিন্তু পাইছি, বাট অ্যাভেলেবেল ব্যালেন্স নেই। কারণ কি, এটা আমার লক করা। এই যে এখানে যদি ক্লিক করি মাইগ্রেশনের মধ্যে, এই যে লক করা, এই যে লক আপ, এই দেখেন এই কয়েনটা আমার 2027 সাল পর্যন্ত এই যে লক করে। তালার পাশে দেখেন 2027-5-21 লেখা, এটা লক অবস্থায় আছে, ঠিক আছে? বাট এখানে যদি আপনি আবার খেয়াল করেন, এই যে যেমন এখানে যদি আমি আসি, এই দেখেন 13.91 মাইগ্রেট টু মেন নেট, তার মানে এটা আমি পাইছি। সো এই ব্যালেন্সটা যখন এখানে চলে আসবে, আপনি মানে এই ব্যালেন্সটা ট্রান্সফারেবল ব্যালেন্স, মিনিং সেকেন্ড মাইগ্রেশনের সময় এই কয়েনটা ট্রান্সফার হবে, এখানে চলে আসবে। ওকে, তো এটা ক্লিয়ার। এখন আবার এখানে মেন নেট চেকলিস্টের মধ্যে ক্লিক করবেন, এই যে দেখেন কনফার্ম ইউর পাই ওয়ালেট, এইটার উপর একটা ক্লিক করতে হবে। আমার তো কনফার্ম করা, আপনারা হচ্ছে ব্যাকআপ ফ্রেশ চাইবে কিংবা কনফার্ম করতে বলবে। কনফার্ম করবেন, করার পরে এটা দেখবেন এখানে লিঙ্ক আপ হয়ে গেছে। তার আগে একটা কথা, যদি আপনার ওয়ালেট হ্যাক হয়ে থাকে তাহলে আপনি কী করবেন, এই যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট ক্লিক করে নতুন একটা ওয়ালেট এখানে কানেক্ট করে দিবেন। তাহলে আপনার যে ওয়ালেটের যে হ্যাক ওয়ালেটটা ওইটাতে পাই যাবেন না, নতুন একটা ওয়ালেটে পাই চলে যাবে, ঠিক আছে? এটা খুব সিম্পল একটা, বারবার কথাই বলবো একটা কথা। সো যাদেরই এই প্রবলেম আছে, যেমন এই ভাইয়ের এখানে বলছে ইউ হ্যাভ কনফার্ম দ্য ওয়ালেট বাট ইউ নিড টু ফিনিশ দ্য 2-factor অথেন্টিকেশন, আপনার এই প্রসেস টু গেট মাইগ্রেট। এখানে যখন আপনি ক্লিক করবেন, কিছু স্টেপ দিবে, আমি তো দেখাইতে পারতেছি না কারণ আমার তো কমপ্লিট। আপনি এটা বুঝতেই পারবেন, নিজে থেকেই বুঝতে পারবেন, যা করতে বলবে তা করবেন। প্রাইভেট কি দিবে, সেই প্রাইভেট কিগুলো অবশ্যই কোথাও লিখে রাখবেন কিংবা সেভ করে রাখবেন, যেন না হারিয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই। আর একটা বিষয়, এই যে দেখেন অনেকের এখন একটা সমস্যা হচ্ছে কি, এই সমস্যাটা, এই যখন আপনি এই মাইগ্রেটের মধ্যে ক্লিক করতেছেন, হয়তো আপনার এরকম আসছে, এখানে কি বলতেছে অ্যাক্টিভ ইউর ওয়ালেট। এই দেখেন এখানে বলতেছে ওয়ালেট ইজ নট অ্যাক্টিভ আনটিল ইউ আর এ কেওয়াইসি যে এটা রিকোয়ারমেন্টটা ছিল, এটা আপনি করতে পারেন নাই ওদের সময়। এখন এখানে দেখেন কি বলেন, কেওয়াইসি উইথ পাই, এটা হচ্ছে আনঅ্যাভেলেবল, এটা আপনি এখন কেওয়াইসি করতে পারবেন না। এখানে আবার কি বলতেছে দেখেন, বাই সাম আপনার স্টার্টার পিআই, এইটা হচ্ছে এই লিঙ্কের মধ্যে ক্লিক করে ওদের কিছু পাই হচ্ছে ওদের কাছ থেকে আপনার কিনতে হবে, ঠিক আছে? দেখেন এই যে ভেরি ফাস্ট কেওয়াইসি বাট ইজ রিকোয়ার ইউ টু বাই সাম স্টার্টার পাই, মানে এখানে হচ্ছে
ওদের কাছ থেকে কিছু পাইয়ের বিনিময়ে আপনি এটা কেওয়াইসি অ্যাভেলেবল করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। যখন আপনি কিছু পাই কিনবেন হয়তো বা 5-10টা কিংবা 20টা এরকম হতে পারে, আপনার এখন হয়তো 1000-2000 টাকা খরচ হয়ে যাবে, তখন এখানে অ্যাভেলেবল থাকবে, এখানে ক্লিক করে আপনি কেওয়াইসি করতে পারবেন। এটা এখন একটা নতুন সিস্টেম আসছে ভাই, আগে কিন্তু এগুলো ছিল না। আমরা যারা আগে কেওয়াইসি করছি তারা কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট করছে। যেমন এই বাইরে দেখেন, এই যে ওনার কিন্তু অ্যাপ্রুভাল, তারপরেও উনি মেবি রিসেন্টলি কেওয়াইসির জন্য পেন্ডিংয়ে ছিল, ওনারটাও কিন্তু হয়নি। সো এই ক্ষেত্রে আপনাদের পাই কিনতে হবে, আমার তো এরকম নাই, থাকলে আমি লাইভ করে দেখাইতাম। সো আপনাদের এখানে ক্লিক করে আপনি এটা বুঝতে পারবেন কীভাবে করে, ঠিক আছে? এই হচ্ছে সবারই সমস্যা, মাইগ্রেশনটা হয় নাই। পাই মাইনিং করতে থাকেন, ফ্রিতে কিছু না কিছু পাবেন। সবাই কিন্তু বেশি সমস্যা এই পাই কেওয়াইসি আর এই যে এটা। তো পাই কেওয়াইসি এটা একটা সমাধান, যেটা বললাম পাই কিনতে হবে, আদারওয়াইজ আপনি এটা করতে পারবেন না। আর ইমেলটাকে হচ্ছে বাইন করে নিয়েন, তাছাড়া তার কোনো ওয়ে দেখতেছি না সিকিউর করার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন।